আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। আজকে আমি আপনাদের কিছু কথা বলবো। আমার জীবনের কিছু কথা এবং আপনাদেরকে কিছু কথা বলবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি ভিডিও করি, তাই আপনারা আমার সেই ভিডিও নেক্সটে দিয়ে আমাকে আজে বাজে কথা বলেন। আমার তবুও কষ্ট হয় না, কারণ আপনাদের কথা আমি হজম করতে পারি। আর একটা সত্য কথা, এই পৃথিবীতে মানুষ যত বেশি কথা হজম করতে পারবে, মানুষ ততই বেশি মানুষের কাছে ভালো থাকবে। আমি যদি ওই কথাগুলো না হজম করে আপনাদেরকে রিপ্লাই দিই, তখন আপনারা আমাকে আরও ভাষায় গালি দিবেন, আরও অনেক কথা শোনাবেন। সেই জন্য আপনাদের আমি কোনো কিছুই বলি না। আপনারা অনেকেই অনেক রকম করে আমাকে বলেন, অনেকে অনেক রকম করে খারাপ ভাষা দিয়েও বলেন। দেখেন, আমি তো শুধু ভিডিওই করি। আমার যেটা ভালো লাগে, আমি তো কোনো খারাপ ভিডিও করি না। আমার কাছে ভালো লাগে আমি আপনাদেরকে বোঝাই, বা আপনারা আমার একটা পরিবার। আপনারা আমায় ভালোবাসেন তো কিছু মানুষ, তাই না? সেই জন্য আমি আপনাদের কাছে আমার মনের কথা শেয়ার করি, আমার মনের কথাগুলো বলার চেষ্টা করি, যাতে আপনারা আমাকে ভালো কোনো সমাধান দেন। কিন্তু অনেকেই দেন, আবার অনেকেই বাজে কথা বলেন। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, তেমনি যে আমাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে তাও না। তবে আপনাদের ভালোবাসায় আমি যতটুকু পেরেছি মানুষের মাঝে ভালোবাসা পাইছি। আপনারাই আমাকে ভালোবাসা দেখাইছেন, আপনারাই আমাকে উৎসাহ দিচ্ছেন। সেই কারণেই কিন্তু আমি ভিডিও করি। এই দেখেন, আপনাদেরকে আমি কিছু বলার জন্য ফাঁকা একটা জায়গায় এসেছি, কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আপনারা জানেন না, আমি ছোট থেকে এত বড় হয়েছি, কখনো বাপের আদর পাইনি। আমার মা মানুষের বাসায় কাজকর্ম করে আমাদেরকে মানুষ করেছে। এক কথায় এই পৃথিবীতে আমার মাই আমার বাপ, আমার মাই আমার মা, আমার মাই আমার পরিবার, আমার মাই আমাদের সংসারের মাথা, আমার মাই আমাদের সব কিছু। সেই সাবজেক্টে তো বড় হলাম, বড় হয়ে কত মানুষের অবহেলা পেলাম, এবং একটা মানুষকে পছন্দ করলাম। তো তাকে বললাম যে দেখেন, আমি তো প্রতিবন্ধী মানুষ, আমি তো আপনার বাড়িতে গিয়ে কাজকর্ম করতে পারবো না। আমি বিয়ে করলে আমাকে আপনার এখানেই থাকতে হবে। সে এই কথাতে রাজি হলো। রাজি হয়ে তার সাথে আমার বিয়ে হয়েছে। আমার 3টা বছর সংসার জীবনে একটা ছেলে হয়েছে। তার সাথে আমার কত ঝড় তুফান, কত কথা কাটাকাটি, কত রকম করে আমি সংসারটা টিকাই রাখছি। এর মধ্যে কিছু মানুষ আছে আমার সংসার জোড়া লাগানোর চেষ্টা করে, আর কিছু মানুষ আছে সংসার ভাঙার চেষ্টা করে। স্বামীর কত কথাও আমাকে শুনতে হয়। আজকে তাকে আমার বাড়িতে রাখছি বিধায় কত মানুষ কত কথা বলে, স্বামীও কত কথা বলে। একসময় হাসে, একসময় মুখ কালা করে, একসময় দুর্ব্যবহার করে। যখন হাসে তখন নিজেকে ভাগ্যবতী মনে হয়, আর যখন দুর্ব্যবহার মনে হয় তখন মনে হয় বিয়েটা না করাই ভালো ছিল। আমার সাথে যে এতগুলা কাহিনী ঘটে, এতগুলা ঘটনা ঘটে, তখন মনে হয় আমাদের মতো প্রতিবন্ধী মানুষদের বিয়ের স্বপ্ন দেখতে নেই। কিন্তু তারপরেও মন তো আর প্রতিবন্ধী না, মন তো আর প্রতিবন্ধী না। আমি আপনাদের কি বলবো, আমি যখন আলিপের সামনে এখানে, আলিপের সাথে এখানে ওখানে যাই, তখন কত মানুষ আমাকে দেখে টিটকারি মারে। আমার শুধু হাসি পায়, কারণ আমার হাসি ছাড়া আমার প্রতিবাদ করার মানুষ নেই। আমার একটা ভাই নেই যে আমাকে 2জন কুকথা বলতেছে, ভাইয়ের কাছে এসে বলবো ভাই রে, আমাকে না অমুক অমুক কথা বললো, সে ভাই যায় বলবে আমার বোনকে কেন এটা বলিস। আমি কিন্তু মানুষের অনেক কথা সহ্য করি, প্রত্যেকটা মানুষের। আমি প্রত্যেকটা মানুষের কাছেই কষ্ট পাইছি, শুধুমাত্র এই ভিডিওর জগতে এসে কিছু ভালোবাসার মানুষ ছাড়া, তারা আমার মনের কথা বোঝে। কিন্তু এছাড়া আমি আমার দাদার বাড়িতেও কোনোদিন সম্মান পাইনি। আমার ফুবুরা, আমার চাচারা, আমার চাচারা আছে, চাচাতো ভাইরা আছে, বোন বলে পরিচয় দিতে লজ্জা করে। কারণ ওই যে বাপ যদি ভালো হতো, বাপ যদি দেখতো, বাপ যদি পরিচয় করতো, সৎ ভাইরা যদি পরিচয় করতো, তাহলে ওরাও পরিচয় করতো। নানার বাড়িতে থাকি, মাকে একটু জায়গা দিছে, সেখানেও আমার মুরব্বি নানির কত ভাষা খারাপ। আর এই যে আমার খালারা আছে,
মানে কত রকম কথাবার্তা, মানে কোনো লোকে কোনো দিনও প্রতিবাদ করতে পারেনি, কোনো দিনও। এনারা যে আমাকে এত অপমান করছে, এত কথা বলছে, আমি প্রতিবন্ধী দেখে আমাকে মুখের পরে বলছে ন্যাংরা, ভাঙাচোরা, বেহা, এগুলো আমাকে বলছে। আমি শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি যে আল্লাহ, তুমি যদি আজকে আমাকে একটা সুস্থ স্বাভাবিক শরীর দিতাম, তাহলে আমি কাজ করে খেতাম, ভালো থাকতাম, আমিও আমার বোনদের মতো ভালো জীবন পার করতে পারতাম। মার কাছে কখনো বলতে পারি না যে আমার এইসব কথা শুনতে ভালো লাগে না। যদি কেউ কিছু বলে, মা ঝগড়া করতে গেলে আমি বলি যে না, বলে সমস্যা নাই। কিন্তু আমার কষ্টটা, এই ভিতরে কষ্টটা কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। যদি কখনো মরে যাই, তবে সেদিনকে আল্লাহর কাছে গায়ে বলবো যে আল্লাহ, তুমি আমাকে এমন করে পাঠাইছিলা, মানুষ আমাকে কত অবহেলা করছে। আমি অবহেলা পায়ে পায়ে বড় হয়েছি। আমার মানে এত কষ্ট লাগে যখন মানুষ মুখের পর বলে। আমি ভিডিও করে বিধায় আমার কিছু কিছু ভালোবাসার মানুষগুলো আমাকে প্রতিবন্ধী বলে, আমার মতো প্রতিবন্ধী মেয়ে আলিফ বিয়ে করছে। আমি বিয়ের আগেই বলছিলাম যে আমি প্রতিবন্ধী, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি প্রথমে তার সাথে, সে আমাকে পছন্দ করেছিল, আমি তাকে বলছিলাম যে আমাকে এসে দেখে যাবেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি বিয়ে করবেন, না হলে নেই। আজকে এই প্রতিবন্ধী দেখে কারোর বিয়েতে বলে না, কারোর বিয়েতে যাওয়ার অধিকার নেই, বুঝছেন? তারপরে আমি হাসি মুখে থাকি। আমি কষ্টে, মানে যখন কষ্ট মনে পড়ে তখন বুকটা ফেটে যায়। মানে আমার জীবন, আমার মতো জীবন যাদের আছে, মানে তারাই একমাত্র বুঝতে পারে আমার কষ্টটা। তো আমার বোনরা তিনটা সুস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বড় বোনটার কপালটাও পোড়া। সে বিয়ে হলো, তার স্বামী বিয়ে করলো, সেখানে কেউ প্রতিবাদ করার মানুষ নাই। মানে আমার আপন মানুষগুলাই এমন, ওরা প্রতিবাদ করার জায়গা, ওরা শত্রুতা বেশি করে। রাস্তা বন্ধ, ঘাট বন্ধ, মানুষের জায়গা দিয়ে মাঠ ঘাট দিয়ে বের হয়। তাই আপনাদের মাঝে এসে একটু ভিডিও করি, আপনাদেরকে নিজের পরিবার ভাবি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তাই আমি আপনাদের বলতে চাই, আমি কোনো বাজে ভিডিও করি না। আপনারা দয়া করে, আমাকে যদি ভিডিও ভালো না লাগে, আমাকেও যদি না ভালো লাগে, তাও আপনারা ওই যে নেক্সটে এসে আমাকে বাজেভাবে কিছু বলেন না। আমার এত আঘাত এই বুকের মাঝে আর সয় না, বুঝছেন? এত আঘাত, এত কষ্ট আর সয় না। আমি আমি মানুষটা কেমন জানি, আমার কষ্টটা কেউ বোঝে না, আমার কাছের মানুষগুলাই বোঝে না। আর আপনারা তো দূরে থাকেন, জানেন আমি শুধু একটু হাসি মুখের জন্য মানুষের কত কথা বলি। একটা মানুষ যদি আমার পর রাগ করে, আমি তার পাশে তার মতো ঘুরি। তার রাগ উঠানোর জন্য যদি কারোর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়, নিজেকে অনেক বড় অপরাধী ভাবি। তার কাছে মাপ চায়ে, তার সাথে দুইটা হাসি মুখে কথা বলে তারপরে আমি শান্তি পাই। আমি এমন একজন মানুষ, আমাকে সবাই কষ্ট দিতে পারে, আমার কাছের মানুষের থেকে শুরু করে পরিবার, ফ্যামিলির বাহিরে আত্মীয় স্বজন সবাই কষ্ট দিয়েছে, কিন্তু আমি কারোকে কষ্ট দিতে পারিনি। আদৌ পারবো কিনা জানি না। তবে যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং দয়া করে আমাকে আপনারা একটু ভালোবাসা দিবেন। আর আপনারা আমাকে যতটা খারাপ ভাবেন, কসম আল্লাহ এই মাটির পর দাঁড়ায় বলতেছি, আমি অতটা খারাপও নয়। আমি আমার পেটের ক্ষুধার জন্য ভিডিও করি, আমি আমার সন্তানের জন্য ভিডিও করি, যে 2 টাকা পাইলে আমি আমার সন্তানকে খাওয়াইতে পারবো। আমার একটা হাত খরচের টাকা আছে, আমার এটা খাইতে মন চায়, আমার সন্তান ওইটা দেখে চায়, আমি কার থেকে চাইয়ে দিব? তাই আমি একটু ভিডিও করি। 2 টাকা যদি পাই, সেই 2 টাকা আমার কাছে থুয়ে দিই, ওই 2 টাকা দিয়ে এটা ওটা গেলে বেটাকে কিনে দিই। আমার বেটাকে অনেক কিছু দেওয়ার স্বপ্ন হয়, কিন্তু আমি পারি না। একটা মেয়ের ও হাত খরচ আছে, আমার নিজের কোনো স্বপ্ন নেই, আমার বেটাকে নিয়ে স্বপ্ন আছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর আপনাদেরকে নিজের ফ্যামিলি ভেবে কথাগুলো বললাম, দয়া করে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। দয়া করে আমাকে কেউ একটু বাজে কথা বললেন না, আমার খুব কষ্ট লাগে। আপনাদের মাঝে ওপেনে ভিডিওতে বলি, তারপরেও আপনারা আমাকে কষ্ট দিয়ে কথা বলেন। যাই হোক,
বলবো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।